নমস্কার বন্ধুরা, মিলন হবে কতদিনের আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা হিট করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। আজকে 22শে ডিসেম্বর, আর এলার কাঁধে যেই ইভেন্টটাকে সাকসেসফুল করার দায়িত্ব আছে সেটা যাতে এলা কোনোভাবেই করতে না পারে, তাই গোরা ওকে টাস্ক দিয়েছে দূরের একটা গোডাউনে গিয়ে কিছু ইম্পর্ট্যান্ট ফাইল নিয়ে আসার। গোরা চায় না যে এলা ইভেন্টটা সাকসেসফুলি করতে পারে, তাই এই ফন্দি কষেছে সে। অপরদিকে পুরো বিষয়টা জানে মৈনাক, কিন্তু গোরার বাবার কাছে সে কিন্তু সাধু সাজছে। এলা তো তার বোনকে প্যামফ্লেট বিলি করার দায়িত্ব দিয়ে চলে এসছে গোডাউনে। গোডাউনে কিন্তু আছে ভূতের ভয়, এবং সেই কারণেই এলা যখন সিকিউরিটি গার্ডকে গোডাউনের দরজা খুলতে বলে, সিকিউরিটি গার্ড আগে গোরাকে কনফার্ম করে যে সে দরজা খুলবে নাকি, কারণ এই গোডাউন বেশ অনেক দিন ধরেই বন্ধ, কেউ আসে না এখানে, আর রাতের পর তো কেউ আসেই না। কিন্তু গোরা বলে যে না, আজকে ওখানে এলার কাজ আছে, দরজা যেন খুলে দেওয়া হয়। সিকিউরিটি গার্ড এলাকে সাবধান করে যে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। এলা যখন প্রশ্ন করে যে কেন আপনি এত ভয় পাচ্ছেন, সিকিউরিটি গার্ড বলে কিছু না, এমনি রাত হয়েছে তো সেই কারণে। এরপরে এলা গোডাউনের ভেতরে ঢুকে ফাইলের পাহাড় দেখে বুঝতে পারে যে গোরা নিশ্চয়ই ওকে এখানে পাঠিয়েছে সে যাতে ইভেন্টটা কালকে ঠিকমতো না করতে পারে এই কারণে। কারণ যা কাজ দিয়েছে কমসে কম 2 দিনের কাজ, কোনোভাবেই সেই কাজ মিটিয়ে ইভেন্টে ফিরতে পারবে না। কিন্তু তারও নাম এলা, এলা পারে না এমন কোনো কাজ নেই। কিছুক্ষণ বাদে তেনাদের প্রকোপও শুরু হয়ে যায়। বিশাল জোরে হাওয়া দেয়, ফাইলের পাতা উঠতে থাকে। এলা তো ভয় পেয়ে যায়, কিন্তু হাত জোর করে তেনাদের কাছে রিকোয়েস্ট করে যে আপনারা একটু আমায় কোঅপারেট করুন, নয়তো ওখানে যে ট্যারাসেন আছে সে আপনাদের থেকেও বড় ভূত, আমাকে আপনাদের দুজনকে কাউকেই ছাড়বে না, প্লিজ একটু কোঅপারেট করুন। এই কথা শুনে তেনারাও শান্ত হয়ে যায়। এরপরে এলা গান চালিয়ে দেয় ফোনে, এবং গান শুনতে শুনতে ফাইলের পর ফাইল ঘাঁটতে থাকে। কিছুক্ষণ বাদে সিকিউরিটি গার্ড সেখানে আসে এলার খোঁজ করতে। এলাকে বহুবার ডাকে সে, কিন্তু গানের আওয়াজে এলা কিছুই শুনতে পায় না। সিকিউরিটি গার্ড ভাবে এলা বোধহয় চলে গেছে, তাই সে গোডাউনের দরজাটা বন্ধ করে দেয়। আটকে পড়ে এলা। ওদিকে এলার মা এবং মামি এলা ফিরছে না বলে চিন্তা করে। এলার বোন ফিরে এলে এলার খোঁজ করলে যখন তারা খোঁজ পায় না, আরও চিন্তায় পড়ে যায় তারা। আর অপরদিকে দীপ্ত মেঘনার জন্য ফুল নিয়ে এলে সেই ফুল অ্যাকসেপ্ট করে না মেঘনা। মেঘনার বাবা দীপ্তকে বলে যে কালকে যেই ইভেন্টের লঞ্চ আছে সেটা পুরোটাই সামলাচ্ছে এলা, কিন্তু গোরা ওর বাবাকে বলে এলা যে ঠিক কেমন সামলাবে সেটা আমারও জানা আছে, তোমরা যাকে নিয়ে মাতামাতি করছো সে দেখবে তোমাদের ঠিক ডিসঅ্যাপয়েন্ট করবে। মেঘনার বাবা মৈনাককে জিজ্ঞেস করে এলা যে ডিসঅ্যাপয়েন্ট করবে তা নিয়েও এত শিওর হচ্ছে কি করে। মৈনাক বলে সেটা তো আমিও বুঝতে পারছি না। এরপরে কিছুক্ষণ বাদে এলা নোটিস করে যে এলার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। বাইরে ঝড় ওঠে, পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। ভেতরে লাইটের ফিউজ উড়ে যায়। ইতিমধ্যে এলা যেই ফাইলটা খুঁজতে এসেছিল সেই ফাইলটা এলা পেয়ে গেছে, তাই এলা বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আপনারা বেশি রাগ করবেন না। তেনাদের এই কথা বলে এলা প্রণাম করে ব্যাগ এবং ফাইলটা নিয়ে বেরোতে গেলে সে বুঝতে পারে যে গোডাউনের দরজা বন্ধ হয়ে গেছে, এবং সে বারবার দরজা ধাক্কা দেয়। কিছুক্ষণ বাদে মৈনাকের কাছে খবর আসে যে পুরনো গোডাউনে আগুন লেগেছে, সে আগুন কোনোভাবেই থামানো যাচ্ছে না। গোরাকে মৈনাক বলে তুই তো এলাকে ওখানে পাঠিয়েছিলি। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের গল্প তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব